এইভাবে নিরামিষ মোচার ঘন্ট আপনারাও বাড়িতে রান্না করে নিতে পারেন। খুব কম উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করে দেখাবো আপনাদের। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে কুচিয়ে রাখা মোচাটাকে সিদ্ধ করে নেব। এরই সাথে একবারে আমি ছোলাটাকেও সিদ্ধ করে নেব। মোচার ছোলাটা এদিকে আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এইদিকে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এরপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর কুচিয়ে রাখা ছোট ছোট আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আমি আলুগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। মশলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চিমটে চিনি আর কিছুটা বড় মাপের কালো জিরে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর বেটে রাখা আদাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। আদাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি এতে এক এক করে মশলা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাপের জিরে গুঁড়ো। এরপর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে থাকবো। মশলাটা থেকে তেল বেরোতেই ভেজে রাখা আলুগুলো এর উপর দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা আর ছোলাগুলো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে আমি মোচা আর ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তাই বেশিক্ষণ লাগবে না। কিছুক্ষণ ফুটে গেলে আমাদের মোচার ঘন্টটা রেডি হয়ে যাবে। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই পরিমাপের চিনি দিলে রেডি হয়ে যাবে ঘন্টটা। দেখুন আমার এইদিকে রান্নাটা কমপ্লিট। আপনারাও এইভাবে ঘন্ট বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকুন।